আপনি ফিরে যেতে পারবেন না, আমি আপনাকে বেশি কথা বলবেন না। আপনি একদম সরকারের সাথে সরকারি কর্মচারী মাথা নিচু করে কথা বলবেন। আপনি আমাদের কর্মচারী মাথা নিচু করে কথা বলুন, কথা বলুন। বেয়াদব রেঞ্জার, বেয়াদব এর মতন কত বড় জানোয়ার, কত বড় জানোয়ার বেয়াদব রেঞ্জার আসেনি কাছে। ভদ্রভাবে হবে না, যে ঠাকুর যে ফুলে ডাং নিয়ে পিটাবো না, তখন বুঝবেন। মহিলা বন আধিকারিককে কুকথা বলায় প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে কারামন্ত্রী অখিল গিরিকে, এমনটাই নির্দেশ দিয়েছিল তৃণমূল। অখিলকে তা জানিয়ে দিয়েছেন সুব্রত বক্সী। বলা হয় আধিকারিকের কাছে ব্যক্তিগতভাবে ক্ষমা চাইতে হবে অখিল গিরিকে, কিন্তু ক্ষমা না চাইলে তাকে ইস্তফা দিতে হবে। এই নির্দেশের পরে অখিল সেই দিনের ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন, যদিও ঘটনার দায় তিনি চাপিয়েছেন বন আধিকারিকের উপরে। দুঃখ প্রকাশ করলেও অখিল ক্ষমা চাননি, আর তাতেই অখুশি দল মন্ত্রিত্ব থেকে ইস্তফা দিতে বলল অখিল গিরিকে। তৃণমূল সূত্রে খবর, গোটা ঘটনায় যথেষ্ট ক্ষুব্ধ খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে এ বিষয়ে কথা বলেন তিনি। এরপরে অখিলকে ক্ষমা চাইতে বলা হয়, কিন্তু তার পরিবর্তে উল্টে মহিলা আধিকারিকের ঘাড়ে দায় চাপিয়ে শুধু দুঃখ প্রকাশ করেছিলেন অখিল গিরি। তারপরে কড়া সিদ্ধান্ত নিয়েছেন মমতা। দলের পক্ষ থেকেও নেওয়া হয়েছে সেই সিদ্ধান্তের সমর্থনে বিশেষ পদক্ষেপ। গতকাল আমাদের মন্ত্রী অখিল গিরি মহিলা ফরেস্ট অফিসারের সাথে যে আচরণ করেছে, ইতিমধ্যে দলের তরফ থেকে আমরা বারংবার জানিয়েছি যে আমরা এই আচরণকে কোনোভাবে সমর্থন করি না। আমরা এটার প্রতিবাদ করেছি, বিরোধিতা করেছি, এবং আমাদের মাননীয় বনমন্ত্রী বীরভা হাসদা ইতিমধ্যেই সেই মহিলা অফিসারের সাথেও যোগাযোগ করেছেন। আর আজ দলের নির্দেশে আমাদের দলের রাজ্য সভাপতি তথা রাজ্যসভার সাংসদ সুব্রত বক্সী তিনি টেলিফোনে অখিল গিরির সাথে যোগাযোগ করে নির্দেশ দিয়েছেন। দলের তরফ থেকে তাকে বলা হয়েছে অবিলম্বে সেই মহিলা ফরেস্ট অফিসারের কাছে ক্ষমা চাইতে এবং দলের কাছে তার পদত্যাগপত্র পাঠিয়ে দিতে। উল্লেখ্য, শনিবার কাঁথির মহিলা বন আধিকারিককে প্রকাশ্যে দেখে নেওয়ার হুমকি দিয়েছিলেন অখিল গিরি। তার উদ্দেশ্যে ব্যবহার করতে শোনা গিয়েছিল নানা রকমের কুকথাও। এই ঘটনার পর কারামন্ত্রী জানান, এই হেন আচরণের জন্য তিনি বিন্দুমাত্র অনুতপ্ত নন। তবে মন্ত্রীর এই বক্তব্যের পরে বিস্তর জলঘোলা শুরু হয়। এদিকে অখিল গিরিকে মন্ত্রী পদে ইস্তফা দেওয়ার নির্দেশকে নিয়ে শুরু হয়েছে নতুন করে রাজনৈতিক চর্চা। এত সবকিছুর পর কোনো উপায় না দেখে ড্যামেজ কন্ট্রোল করছে তৃণমূল, এমনটাই প্রতিক্রিয়া বিজেপির। তবে এত কিছু ঘটনা যাকে ঘিরে সেই অখিল গিরি কি বলছেন? দুঃখ প্রকাশ করেও শেষ রক্ষা হলো না, শেষ পর্যন্ত মন্ত্রীপদ খোয়াতে হচ্ছে তাকে। এমনকি তিনি ইস্তফা পত্র লিখে ফেলেছেন বলেও জানা গিয়েছে। কিন্তু মহিলা বন আধিকারিকের কাছে ক্ষমা চাইলে কি পরিস্থিতি অন্যরকম হতো? কি বলছেন তিনি? বিভিন্ন মাধ্যম দিয়ে আমাদের কাছে খবর আসছে যে আপনাকে আর ক্ষমা চাওয়ার জায়গাতে নয়, সরাসরি নির্দেশ আপনি পদত্যাগ করুন। যদি আপনি পদত্যাগ না করেন তাহলে আপনাকে বরখাস্ত করা হবে। কি বলবেন? আমাকে রাজ্য সভাপতি সুব্রত বক্সী এইমাত্র ফোন করেছিলেন। রাজ্য সভাপতি সুব্রত বক্সী এইমাত্র ফোন করে তিনি জানালেন যে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করার জন্য। আপনি পদত্যাগ করছেন? আমি পদত্যাগ পত্র লিখে ফেলেছি। কালকে যেহেতু বিধানসভায় মুখ্যমন্ত্রী আসবেন, আজকে রাত্রে আমি ওনার মেলে পাঠিয়ে দেবো, কালকে হাতে করে পদত্যাগ দিয়ে। এই যে পদত্যাগ করতে হচ্ছে, মানে এই পরিপ্রেক্ষিতটা বা এটা নিয়ে কি বলবেন? না, আমি এতে কোনো অনুতপ্ত নয়। আমি কালকে যেটা ফিশারি ফরেস্টের আধিকারিককে বলেছি, সেই কথাটা উত্তেজনায় বসে বলেছি, তার জন্য আমি অনুতপ্ত। কিন্তু আমি পদত্যাগ করছি, আমি কোনো অনুতপ্ত নয়। কারণ আমি মানুষের জন্য লড়াই করতে গিয়ে হয়তো কোথাও ভুল করে ফেলেছি, কিন্তু লড়াই আমার জারি থাকবে। আমি যেহেতু দল আমাকে নির্দেশ দিয়েছে, মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছে, তার জন্যে আমি মন্ত্রিসভা থেকে কালকে পদত্যাগ করছি। এটা কি একটু বেশি দলীয় পদক্ষেপ হলো বলে মনে হচ্ছে? না, তা জানি না, সেটা দল সিদ্ধান্ত নিয়েছে। দল যখন নিয়েছে নিশ্চিতভাবে তার উপরে তো কথা বলার, এবং আমাদের সর্বোচ্চ নেত্রী মুখ্যমন্ত্রী এবং তিনি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন, তিনি নির্দেশ দিয়েছেন, তার বাইরে আর কিছু হয়। তবে এটাই প্রথম নয়, এর আগেও একাধিকবার কুকথা বলার জন্য অখিল গিরিকে নিয়ে হয়েছে ব্যাপক সমালোচনা।
শুভেন্দু অধিকারী, বিরোধী দলের অন্যান্য নেতা, এমনকি দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে নিয়েও অসঙ্গত কথা বলতে শোনা যায় অখিল গিরিকে। প্রসঙ্গত, বিগত প্রায় 15 বছরে এমন ঘটনা কার্যত নজিরবিহীন। এর আগেও তৃণমূলের তরফ থেকে এত কড়া পদক্ষেপ নেওয়া হয়নি, তা বলা বাহুল্য। কিন্তু মনে করা হচ্ছে অখিলের বিরুদ্ধে এই পদক্ষেপে দল এবং প্রশাসন সর্বস্তরেই কড়া বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। একদিকে যেমন দলের মধ্যে বেয়াদপি করলে তা কখনো বরদাস্ত করা হবে না, তা স্পষ্ট করলেন তৃণমূল সুপ্রিমো। অন্যদিকে প্রশাসনিক আধিকারিকদেরও নির্ভয়ে নিজের কাজ করার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।